عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তামাম বিশ্বের মহামানব মহানবী
নবীদের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আজ আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে 33 নম্বর সূরা আহজাব, এই সূরা আহজাবের 44 এবং 45 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে যে কথাগুলো বলেছেন সে কথাগুলো আমাদেরকে শোনার, জানার, বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে দীর্ঘ 23 বছর ধরে পবিত্র কোরআন নাজিল করছে। 23 বছর একবারে নাজিল করে নাই। মনে করেন একটা প্রেক্ষাপটে একটা সূরা, কোন এক প্রেক্ষাপটে একটা আয়াত, কোন একটা প্রেক্ষাপটে 10টা আয়াত, এরকম ভাবে নাজিল করা হয়েছে। তো কোরআনুল কারীম যখন প্রাথমিকভাবে নাজিল করা হলো তখন কাফেররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা গালি দিয়েছিলেন। সেগুলো হলো, নাম্বার 1, তারা বলল মুহাম্মদ তুমি পাগল, নাউযুবিল্লাহ। 2 নম্বরে বলল মুহাম্মদ তুমি জাদুকর, নাউযুবিল্লাহ। 3 নম্বরে বলল মুহাম্মদ তুমি হচ্ছো একজন কবি, আবার বলল তুমি পাগল, তুমি উন্মাদ। এরকম বিভিন্ন ভাবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা গালি দিতে লাগলো, খারাপ ভাষা বলতে লাগলো। সে সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা স্বাভাবিক, যদি আমাকে কেউ গালি দেয় আমার একটু মন খারাপ হবে, এটা কি স্বাভাবিক না? স্বাভাবিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন একটু খারাপ হয়ে গেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে কাফেরদের ওই সমস্ত গালাগালির বিপরীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কি কি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করছেন সেটা আমরা এখন আসুন জানার চেষ্টা করি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নবী, ওগো আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা আপনাকে পাগল বলে, কাফেররা আপনাকে উন্মাদ বলে, কাফেররা আপনাকে জাদুকর বলে, কাফেররা আপনাকে কবি বলে। খবরদার খবরদার, কাফেরদের এই সমস্ত কথায় আপনি মন খারাপ করবেন না। ও নবী, আমি আপনাকে কিভাবে প্রেরণ করেছি সেই কথাগুলো এবার আপনি শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি 1 নাম্বার শাহিদা, সাক্ষী রূপে। 1 নাম্বার হে নবী, আমি আপনাকে সাক্ষী বানিয়েছি। কিসের সাক্ষী? কিসের সাক্ষী বানালেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? এটা 2 ধরনের। 1 নাম্বার হলো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে যতগুলো নবী এসেছে সমস্ত নবীদের সাক্ষী হবেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের সাক্ষী কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন? কিয়ামতের দিন সমস্ত উম্মতদের কাছে জিজ্ঞাসা করা হবে,
সমস্ত উম্মতদের কাছে জিজ্ঞাসা করা হবে। হযরতে নূহ আলাইহিস সালাম তার উম্মতের কাছে জিজ্ঞেস করা হবে, ও গো নূহের উম্মতেরা, তোমাদের কাছে আমি একজন নবী পাঠিয়েছিলাম যার নাম হচ্ছে হযরতে নূহ। বলো তো এই নূহ তোমাদের কাছে আমার কথাগুলো পৌঁছাই দিয়েছিল কিনা? নূহ আলাইহিস সালামের উম্মতেরা ডাইরেক্ট নো বলে দেবে, না, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই। নূহ আলাইহিস সালামের জাতিরা কি বলবে? আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই। এখন নূহ আলাইহিস সালাম বিপদে পড়ে যাবে। নূহ আলাইহিস সালামকে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলবেন, ওগো নূহ, তোমার জাতি তো বলতেছে তুমি তাদের কাছে বার্তা পৌঁছায় নাই, তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি? নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ, আমার পক্ষে একজন সাক্ষী আছে, সেই সাক্ষী হলো শেষ জামানার নবী এবং তার উম্মতেরা। শেষ জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতরা হচ্ছে সাক্ষী। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদি অর্থাৎ আমাদেরকে জিজ্ঞাসা করবেন, ও উম্মতে মুহাম্মাদিরা, তোমরা বলো নূহ আলাইহিস সালাম তার জাতিকে তার আল্লাহর দাওয়াত দিয়েছিল কিনা? আমরা সেদিন বলবো, আল্লাহ, নূহ আলাইহিস সালাম তার জাতিকে আপনার দিকে দাওয়াত দিয়েছিল। এবার নূহ আলাইহিস সালামের জাতির সঙ্গে আমাদের ঝগড়া লেগে যাবে। যুক্তি আছে তো, আমাদের থেকে কয়েক হাজার বছর আগে নূহ আলাইহিস সালাম এসেছেন নাকি? তো আমরা যদি তা দেখছি, নূহ আলাইহিস সালামকে আমরা দেখছি, তার জাতিকে দেখছি? দেখি নাই। তখন নূহ আলাইহিস সালামের জাতি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা এক্সকিউজ আছে, আমাদের একটা কথা এখানে আছে, আমাদের কয়েক হাজার বছর পরে উম্মতে মুহাম্মাদি এসেছে, তারা কি করে আমাদের ব্যাপারে সাক্ষী হতে পারে? তখন আমাদের কাছে জিজ্ঞেস করা হবে, কিভাবে তোমরা সাক্ষী দাও, অথচ তোমরা তো সেই জামানায় ছিল না। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা বলবো, আল্লাহ, আমরা এই ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামের জাতিকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, এই কথা আমাদেরকে বলছে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন দাঁড়িয়ে বলবেন, আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছিল। 950 বছর দাওয়াত দেওয়ার পরেও নূহ আলাইহিস সালামের জাতিগুলো তার দিকে ফিরে আসে নাই। 950 বছর দাওয়াত দিয়েছে, মাত্র হাতে গোনা, কোন কোন তাফসিরে আসছে 80 জন, কোন কোন তাফসিরে আসছে 40 জন। 900 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র আল্লাহর দিকে আসছে কয়জন? 40 জন অথবা 80 জন। আর সমস্ত জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিলেন। এই যে নূহ আলাইহিস সালামের কিস্তির ঘটনা আপনারা অনেকেই জানেন। সেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষীর কারণে নূহ আলাইহিস সালাম তার উম্মতদের মিথ্যাচার থেকে বেঁচে যাবেন। বলেন তো, এখানে সাক্ষী দিয়েছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সাক্ষী রূপে প্রেরণ করেছেন। 2 নম্বরে, পৃথিবীতে উম্মতে মুহাম্মাদি যত মুহাম্মাদি মানুষ রয়েছে, এই যে একটু আগে বললাম, সমস্ত নবীদের ব্যাপারে আমরা সাক্ষ্য দেব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন সমস্ত নবীরা তারা জাতিকে আল্লাহর পথে ডাক দিয়েছে। এই যে সমস্ত কথা বলার কারণে সমস্ত উম্মতদের সাথে আমাদের যখন একটু ঝগড়া লেগে যাবে, এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার উম্মতরা সত্যবাদী, আমার উম্মতেরা সত্যবাদী, আমার উম্মতরা সত্যি কথা বলতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারেও সাক্ষ্য দিবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে কি রূপে পাঠিয়েছেন? সাক্ষী হিসেবে।
দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার কাফেরদের ওই সমস্ত কথাই মন খারাপ করা যাবে না, শুধু সাক্ষী রূপে নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছি শাহিদাও ওয়া মুবাশশিরা। দুই নম্বরে ও নবী, আমি আপনাকে সুসংবাদ দানকারী হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছি, সুসংবাদ দানকারী হিসেবে। এই দুনিয়ার মধ্যে মনে করেন আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছি, একটা চাকরির জন্য দরখাস্ত জমা দিয়েছি, হঠাৎ করে ডাক বিভাগের একজন লোক এসে আমাকে বলতেছে, ভাই তোমার চাকরি হয়ে গেছে। তাহলে লোকটা আমার সুসংবাদ দিল নাকি? আমি চাকরি পাইছি এই সংবাদটা কেউ আমাকে দিয়েছে। আমি একটা মনে করেন আমার একজন ভাই সে জেলখানায়, তাকে ছেড়ে দিয়েছে, এই সুসংবাদ আমাকে দিয়েছে। এরকম বিভিন্নভাবে যে সুসংবাদ আমাদেরকে দেয় তাকে কি বলে? সুসংবাদকারী, যে সুসংবাদ দেয়। মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদকারী রূপে প্রেরণ করেছেন। কারণ হলো तमाम পৃথিবীর উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জান্নাতের সংবাদ দিয়েছে। জান্নাতের থেকে বড় সংবাদ আর হতে পারে? জান্নাত কেমন, এই সমস্ত সংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন জান্নাত কত সুন্দর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। রাসূল জানিয়েছেন জান্নাতের মধ্যে কোন কোন নিয়ামত আমরা পাব। শুধু তাই নয়, সুসংবাদ দেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পথে চললে, কিভাবে চললে ওই জান্নাতে যাওয়া যাবে সেটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য কি বানিয়েছেন? সুসংবাদ দানকারী। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুবাশশিরাও ওয়া নাযীরা, সতর্ককারী রূপে পাঠিয়েছেন। এক নম্বর পাঠিয়েছেন সাক্ষী রূপে, দুই নম্বর পাঠিয়েছেন সুসংবাদ দানকারী হিসেবে, তিন নম্বর পাঠিয়েছেন সতর্ককারী হিসেবে। এই দুনিয়ায় অনেক পথ থাকবে, শয়তান বসে থাকবে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সে সময় চেয়ে নিয়েছে কিয়ামত পর্যন্ত তার বয়স, এই শয়তান তো তার কাজ করতে থাকবে, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জানিয়ে দিতে বলেছেন উম্মতদেরকে, ও আমার উম্মতেরা, এই দুনিয়ার মধ্যে যদি শয়তানের তাবেদারি করো তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। জাহান্নামের শাস্তি কত ভয়াবহ এটাও রাসূল বলে দিচ্ছেন উম্মতদেরকে, ও আমার উম্মতেরা, জাহান্নাম বড় কষ্টের জায়গা। জাহান্নামের আযাব কত কঠিন, জাহান্নামের আগুন কত কঠিন, মানুষ সেটা তার অন্তর দিয়ে কল্পনা করতে পারবে না। গত কয়েকদিন আগে ইদানিং আপনারা হয়তো অনলাইনে দেখতেছেন, আমেরিকার মধ্যে সবথেকে বড় একটি শহরটাকে আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এই যে শহরটাকে পুড়িয়ে দেওয়া হলো, আগুন কত ভয়াবহ এটা তো আমরা আমাদের চোখ দিয়ে দেখতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন জাহান্নামের আগুন যে কত কঠিন মানুষের অন্তর সেটা কল্পনাও করতে পারবে না। আমরা সামান্য আগুন দেখতেছি, আমেরিকার মধ্যে সামান্য আগুন কয়েকশো কিলোমিটার জায়গা ব্যাপী একটা পুরো এলাকা পুড়িয়ে দিয়েছে। সামান্য আগুন, এটা দুনিয়ার আগুন, আমরা দেখতেছি আমাদের চোখ দিয়ে। তাহলে রাসূল বলছেন জাহান্নামের মধ্যে যে কত কঠিন আগুন আছে এটা মানুষ কল্পনা করতে পারবে না। কল্পনার বাইরে সেই আগুনের তেজ, কল্পনার বাইরে সেই আগুনের রং, কল্পনার বাইরে সেই আগুনের মধ্যে থাকার কষ্ট। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন।
মানুষ, এই দুনিয়ার মানুষেরা, হে আমার উম্মতেরা, হে আমার জাতি, এই পথে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই দিকে যেও না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য ওয়ানাযীরা, সতর্ককারী রূপে প্রেরণ করেছি। এরপরে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছি ওয়াদাইয়ান ইলাল্লাহ, দাইয়ান ইলাল্লাহ হিসেবে। অর্থাৎ যারা কোরআনের দিকে মানুষদেরকে ডাকে তাদেরকে দেখবেন বলা হয় দাইয়ান ইলাল্লাহ, অর্থাৎ এরা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ডাকে। বিভিন্ন আলেম ওলামাদেরকে বলা হয় দাই ইলাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়েছেন, আর এই কোরআনের মাধ্যমে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দাওয়াত দিয়ে আল কোরআনের দিকে আহ্বান করার কথা বলেছেন। অর্থাৎ কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে আহ্বান করেছেন, ভালোর দিকে আহ্বান করেছেন। রাসূলকে বলেছেন, হে নবী, আপনি তাদেরকে দাওয়াত দিন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় না পেয়ে মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হওয়ার পর প্রচন্ড ভয়ে কাঁপতেছেন, খেতা মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করলেন আর বললেন, হে ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল মুড়ি দেওয়া নবী, কুম ফাআনজির, ওঠো এবং দাওয়াত দাও। ভয় পেলে চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দাওয়াত দেওয়া শুরু করলেন, সেখান থেকে মৃত্যু পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বস্তির সাথে বসতে পারেন নাই। এর মধ্যে দাওয়াত দিয়ে গেছেন বারবার মানুষদেরকে, কাফেরদেরকে। তার চাচাকে দাওয়াত দিয়েছেন, আবু তালিবকে দাওয়াত দিয়েছেন, আবু জাহেলের মতো রাসূলের সবথেকে বড় শত্রুর ঘরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে গিয়েছেন। তাহলে এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাইয়ান ইলাল্লাহ বানিয়েছেন, আল্লাহর দিকে ডাকার একজন লোক বানিয়েছেন। কাফেররা গালাগালি দিছিল, পাগল, উন্মাদ, আর সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে দাই ইলাল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিরাজাম মুনীরা, শুধু দাওয়াত দানকারী হিসেবে পাঠাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো পাঠিয়েছি আলো দানকারী বিশাল প্রদীপ হিসেবে। আলো দানকারী বিশাল প্রদীপ, অর্থাৎ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে। তাফসীর ইবনে কাসিরে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজাগুলো দেওয়া হয়েছে, রাসূলের যে কথাগুলো দেওয়া হয়েছে, এই কথাগুলো বিশ্বাস করতে হবে এভাবে, যেভাবে সকালে সূর্য পূর্ব দিক থেকে ওঠে আর পশ্চিমে ডুবে যায়, এটা আমরা সবাই বিশ্বাস করি নাকি? আজ পর্যন্ত কেউ কি কথা বলছে যে সূর্য পশ্চিম দিক থেকে উঠে, পূর্ব দিক থেকে উঠে না, সূর্য উঠে পশ্চিম দিক থেকে আর ডুবে যায় পূর্ব দিকে? এটা বলে? আর যদি কেউ বলেও কোনো পাগলে বিশ্বাস করবে? কারণ মানুষ এটা জানে, এটা সত্য কথা, তারা নিজের চোখে দেখেছে সূর্য পূর্ব দিক থেকে প্রতিনিয়ত উঠছে আর পশ্চিমে ডুবে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আনিত সমস্ত কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা এরকম ভাবে বিশ্বাস করতে হবে যেমনি ভাবে সূর্যকে দেখে আমরা বিশ্বাস করি। সেই কথা যদি আমার গায়ে লাগে লাগবে, সেই কথা যদি আমার অন্তরে লাগে লাগবে, তারপরেও সে কথাকে আমাকে বিশ্বাস করতে হবে। কেমন ভাবে? ওই যে উদাহরণ দিলাম, সূর্যের মতো। শুধু তাই না,
যদি এই সূর্যের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীকে মুছে দিতে চাই, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও বলে দিয়েছেন। কাফেররা চাই ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর নিয়ে এসেছেন, যে কোরআন নিয়ে এসেছেন, যে কথাগুলো বলতেছেন, ওই কথাগুলোকে কাফেররা চায় বন্ধ করে দিতে, ওই আগুনকে নিভিয়ে দিতে, ওই কোরআনের আলোকে নিভিয়ে দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের আলোকে প্রজ্বলিত করে দেবেন, এতে কাফেরদের মনে যতই জ্বালা পোড়া করুক, কাফেররা যত কষ্ট পাক, কোরআন আছে, ছিল, ভবিষ্যতে থাকবে, কাফেররা যতই কষ্ট পাক, যতই তাদের মনে জ্বালা পোড়া করুক, যতই বলুক ইসলামের রাজনীতি নাই, যতই বলুক কোরআনের রাজনীতি নাই, রাজনীতিতে কোরআন নিয়ে আসেন না, যাই বলুক না কেন কোরআন রাজনীতিতে যাবে, কারণ কোরআনুল কারীমের মধ্যেই রাজনীতি আছে, কোরআনুল কারীমের মধ্যেই দেশ পরিচালনার নিয়ম আছে। তাহলে আপনি কোরআন ছাড়া বাইরে কেমনে যান? এটা তো মানুষের তৈরি করা কোনো কিতাব নয়, এটা তো আল্লাহর কিতাব। আল্লাহ যে কাজ করে সে কাজ ভুল হতে পারে না। তাহলে যদি আপনি দেশটাকে সঠিকভাবে পরিচালনা করতে চান, ইউনিয়নকে, গ্রামকে সঠিকভাবে পরিচালনা করতে চান, তাহলে ওই কোরআন দিয়ে যদি পরিচালনা করা হয়, তাহলে ওই ইউনিয়নটা, ওই গ্রামটা, ওই দেশটা চলবে কি অনুযায়ী? কোরআন অনুযায়ী। কোরআন অনুযায়ী চললে সেই সমাজের মানুষের আর দুঃখ থাকতে পারে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারা যে চেয়েছিল কোরআনের আলোকে নিভিয়ে দিতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছি? ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়া এই কোরআন এবং তার বাণী হাদিসকে আমি বিশ্বময় ছড়িয়ে দিয়েছি। এই বিশ্বের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত জায়গায় পৃথিবীতে যত মুসলমান আছে সবার কাছে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। নাজিল হয়েছিল কোথায়? মক্কায়, ছোট্ট একটি শহরে। এখন যেহেতু বড় আরব আমিরাত, বড় একটি দেশ হলেও চিন্তা করেন, আমি এই গ্রামে একটা বই লিখতেছি, এই বইটা গোটা বিশ্বের, পৃথিবীর সমস্ত মানুষ এই বই সম্পর্কে জানবে, কল্পনা করা যায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব দিলেন যে কিতাবের নাম গোটা পৃথিবীর সবাই জানে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইংল্যান্ড এবং আমেরিকার সব থেকে বড় বড় লাইব্রেরি, যেসব লাইব্রেরিতে ঘুরতে প্রায় 1 থেকে 2 দিনের মতো সময় লেগে যায়, শুধু ঘুরে ঘুরে যদি আপনি দেখতে চান, এবং এত পরিমাণে বই আছে, বলা হয়েছে কোনো ব্যক্তি যদি এই বইগুলো পড়া শুরু করে তাহলে তার এই বইগুলো পড়তে সময় লেগে যাবে প্রায় 3 মিলিয়ন বছর। এতগুলো বই সেখানে আছে। আশ্চর্য হবেন, সেই লাইব্রেরির সব থেকে উঁচুতে যে বইটা আছে সেটা হচ্ছে মুসলমানদের কিতাব কোরআনুল কারীম। গর্বের বিষয়, কারণ তারাও জানে, তারাও জেনে গিয়েছে এটা এমন একটা কিতাব, এটা সাধারণ কিতাব নয়, মহা মহিমান্বিত আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব কোরআনুল কারীম। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কোরআন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই নাজিল করেছেন। তাহলে আজকে আমরা শিখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টি বৈশিষ্ট্য দিয়ে পাঠিয়েছেন। অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে 5টি বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানো হয়েছে সাক্ষী হিসেবে। 2 নম্বর, সুসংবাদ দানকারী হিসেবে। 3 নম্বর,
আপনার সতর্ককারী হিসাবে, এবং 4 নাম্বার হচ্ছে দাইয়ান ইলাল্লাহ হিসাবে দাওয়াতে কাজ করার জন্য, এবং 5 নাম্বার হচ্ছে তানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উজ্জ্বল প্রদীপ বানিয়েছেন, তানার কাছে যেই যাবে সেই আলো পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন, কোন আলোর পাশ দিয়ে, কোন প্রদীপের পাশ দিয়ে যদি হেঁটে যায়, একটা আমাদের এদিকে টেমি আছে, টেমির পাশ দিয়ে একটু জোরে হেঁটে যাবেন, দেখবেন ওটা নিভে যাবে বাতাসে, যায় না অনেক সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে সামান্য মোমবাতির আলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার কারণে নিভে যায় না। এত নরম মনের মানুষ, এত নরম এবং সাধারণ মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর অনুসারী হওয়ার, পরিপূর্ণ অনুসারী হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।